কে রে? কে ওখানে? কে রে? কে তুই? কে রে বেটা? কে দাঁড়িয়ে ওখানে? কোনো উত্তর এলো না সেদিক থেকে। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এই রাতের বেলা ওই ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না। খুড়ো উঠে দাঁড়ালেন। দাঁড়াও খুড়ো, আমি দেখছি। এই তোরা আমার সঙ্গে আয়। তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে কেমন যেন ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে। এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না। ভূত, পিশাচ না চোখের ভুল? বুকাই আবার তার জায়গায় ফিরে এলো। খুড়ো কেমন একটা আনমনা আর হতাশ হয়ে পড়ল। ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুড়োর কপালে। বিলাস কেমন ঘুম মেরে গেল। বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে। আমি স্পষ্ট দেখেছি ওই নিম গাছের গোড়ায় যে লোকটা দাঁড়িয়েছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল। দোকানের সামনে কথাবার্তা চলছিল। হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে এলো দোকানের ভিতর থেকে। কি এ তো হারুর গলা। ওর আবার কি হলো? ও তো ভিতরে কাজ করছে। আগে তো ভিতরে চল, দেখ ওর কি হলো। সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো। দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে। মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে, চোখগুলো সব উল্টে গেছে, এক হাত জিভ বেরিয়ে এসেছে, আর মাথার উপর টালির চালটা ভাঙা। চাঁদের আলো এসে পড়েছে হারুর গায়ে। কি এইসব হলো কিভাবে? হারুকে হারুকে কে মারলো? সবাই একভাবে তাকিয়ে আছে হারুর লাশের দিকে। ওখানে টালির চালের উপাস থেকে ভেসে আসছে কোনো সন্তানের চিৎকার। তোরা কি গ্রামের মানুষকে বাঁচতে দিবি না? মানুষ মারার ব্যবসা শুরু করেছিস তোরা। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। ও খুড়ো, এ তো দয়াল গো, আমাকে বাঁচাও। দয়াল? দয়াল তুই একটু শান্ত হ। তুই বিলাসকে কেন মারতে চাস? আর আর হারুকে এইভাবে মারলি কেন? তুমি কিছু জানো না তাই এই কথা বলছো। সব সত্যি জানলে এই কথা বলতে না। কেন? ওরা কি ক্ষতি করেছে তোর? তুইও তো একদিন এই দোকানে কাজ করতিস, কিন্তু তুই মরলি কিভাবে? আমারে খুন করা হয়েছে, আর খুন করেছে ওই শয়তান দুটো। দে বেটাকে এই বাঁশ বাগানে পুঁতে দে। বেঁচে থাকলে পথের কাঁটা হয়ে দাঁড়াবে। ঠিক বলেছো, বেটা বড্ড সদগিরি মারছিল। ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত। তারপর ওই শয়তান দুইটা আমার এই বাঁশ বাগানে বইতা ছিল, আর দিনের পর দিন গ্রামের অসহায় বিড়াল কুকুর গোলারে মাইরা মাংস দিয়ে সব পকোড়া তৈরি কইরা গ্রামের মানুষকে খাওয়াইতাছে। সবাই যখন দয়ালের কথা শুনছে ঠিক তখন বিলাসবাবু আর করল একটা পিস্তল। কালো অন্ধকারেও চকচক করে উঠল পিস্তলটা। চোখে খুনের দৃষ্টি। কোনো কিছু না ভেবে গুলি চালানো দয়ালকে লক্ষ্য করে। আর কতবার মারবি একটা লোকরে? আমি তো অনেক আগে মরে গেছি, এবার তোরে মারু। ছেড়ে দে দয়াল। মানছি আমরা দুজনে খুব ভুল করেছি। দয়া করে ছেড়ে দে আমাদের, ছেড়ে দে। ক্ষমা করুন তখন কি কইরা কইতাছিস তোরা? বিলাস পালানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যে ছেলেটা, তার নাম দুলাল। সে এসে দাঁড়ায় তাদের সামনে।
বাবা, তুমি মারা যাওয়ার পর আমি আর মা না খেতে পেয়ে পড়েছি। যখন কাজের জন্য এইখানে এলুম, তখন এই শয়তানটা একটুখানি ভুল হলে প্রতিদিন আমায় মারে। তোমাকে যারা মেরেছে তুমি তাদের ছাড়ো না বাবা, তুমি মেরে ফেলো তাদের, তাদের মেরে ফেলো, একেবারে শেষ করে ফেলো। দয়াল বিলাস বাবুর দিকে এগোতে যাবে, ঠিক তখনই হাতে বন্দুকটা উঁচিয়ে ধরল দুলালের মাথায়। আমায় ছেড়ে দে, নয়তো তোকে যেভাবে মেরেছি তোর ছেলেকেও মারবো। ওরে ছেড়ে দে, নয়তো তোরে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব। আমায় মারবি? এত সহজ নয়। যেখানে আছিস ওইখানে দাঁড়া, নয়তো তোর ছেলের মাথার খুলে উড়িয়ে দেব। যথারীতি বিলাসবাবু দুলালকে চেপে ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। টিভিতে হিন্দি ছবির মতো এই দৃশ্য দেখে সবাই অবাক। কি হচ্ছে আর কি হবে কেউ বুঝতে পারছে না। কেউ সাহস করে বিলাসবাবুকে আটকাতে পারছে না। সবাই ততক্ষণে দোকানের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। বিলাস, দুলালকে ছেড়ে দে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। বাহ কাকা, দুলালের জন্য তোমার কষ্ট হচ্ছে, আর ওকে ছেড়ে দিলে আমাকে যে মেরে ফেলবে সেটা ভেবে কষ্ট হচ্ছে না? ওরে ছেড়ে দে, নয়তো তোরে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব। আচমকা দুলাল বিলাসবাবুর হাতে কামড় বসালো। প্রবল যন্ত্রণায় ছেড়ে দিল হাতটা। দুলাল ছুটে পালিয়ে আসে সেখান থেকে। হাতে কামড়ালি, আজ আমি একা নয়, তোর ছেলেকে নিয়ে মরবো। কথা শেষ করে যে না বিলাসবাবু দুলালকে লক্ষ্য করে গুলি করতে যাবে, ঠিক তখনই দয়াল তার হাতগুলো বাড়িয়ে দিল বিলাসবাবুকে লক্ষ্য করে, আর হাত থেকে বন্দুকটা পড়ে গেল। রীতিমতো বিলাসবাবু এখন শূন্যে ভাসছে। আজ তোকে সব পাপীর মর্মান্তিক মৃত্যু দেব। আমায় ছেড়ে দে, আমি কাজ বন্ধ করে দেব। আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। আজ তোকে সব পাপীর মর্মান্তিক মৃত্যু দেব। আর কিছু বলা হলো না। সামনে বাঁশের মাচা থেকে বাঁশগুলো একটা একটা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিলাসবাবুকে। নিমেষের মধ্যে ছুটে গেল বিলাসবাবুকে লক্ষ্য করে, আর এই ভুল অনুভব করে বিলাসবাবুর শরীরটা। চারিদিক ছিটকে পড়ল টাটকা তাজা রক্ত। এইভাবে মৃত্যু হলো বিলাসবাবুর, আর দয়ালের আত্মা মুক্তি লাভ করল। মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘরা পূর্ণ করে, আর তাকেই সেই পাপের ফল ভোগ করতে হয়।